রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ুহাল মুস্তামিউন ওয়া মুশাহিদুন আহলান ওয়া সাহলান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এমন একটা জিনিস শিখব। তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে লিখেছি যে আল আসমাউ আল সিত্তা আল মুকাব্বারা, অর্থাৎ আসমা সিত্তা মুকাব্বারার যে 6টি এসএম রয়েছে, এই 6টি এসএম এর কি ইরাব গ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শিখব। তো কথা না বেরিয়ে চলে যাই সামনে আমরা। তো আসমা সিত্তা মুকাব্বারার ইরাব কি হবে? প্রথমত হচ্ছে যে 6টা এসএম, এই 6টা এসএম কি আমরা সেটা একটু লিখে নিই। প্রথমত হচ্ছে এক নম্বর হচ্ছে আবু, এরপর হচ্ছে আখু, হামু, হানু, ফামু, জু। আবু, আখু, হামু, হানু, ফামু, জু, এই 6টা এসএম, এই 6টা এসএম কি ইরাব গ্রহণ করবে আমরা আসি। প্রথমত হচ্ছে রফার অবস্থায়, এই যে রফার অবস্থায় সে কি গ্রহণ করবে? রফার অবস্থায় সে গ্রহণ করবে হচ্ছে ওয়াও। এরপর হচ্ছে নসবের অবস্থা, নসবের অবস্থা সে গ্রহণ করবে হচ্ছে আলিফ। আর জারের অবস্থায় গ্রহণ করবে ইয়া। তার মানে হচ্ছে এরাব যে 6টা, এটা হচ্ছে রফা নসব জার, আর একটা হচ্ছে ওয়াও আলিফিয়া, অর্থাৎ এরাব্বিল হুরুফ, এরাব্বিল হরকত। কিন্তু আসমা সিত্তা মুকাব্বারা এরাব্বিল হুরুফ গ্রহণ করবে, অর্থাৎ এই ওয়াও আলিফিয়া গ্রহণ করবে। এখন কোনটা কখন গ্রহণ করবে? যদি রফার অবস্থায় হয়, পেশের অবস্থায়, সেটা অ গ্রহণ করবে। আমরা উদাহরণের মাধ্যমে শিখি কিভাবে অ গ্রহণ করে। যদি আমি বলি যে যা আ আবুকা, যা আ আবুকা, তোমার বাবা এসেছে। এখানে এই যে আবুর সাথে অ আসছে, কেন? এখানে যা ফেল, আবু হচ্ছে ফাইল, ফাইল রফা গ্রহণ করে, সেই ক্ষেত্রে রফার অবস্থা এখানে অ হবে। এখন আমরা নসবের অবস্থা আসি। যদি বলি যে রাআইতু, রাআইতু আবাকা, তোমার বাবাকে আমি দেখেছি। তাহলে তোমার বাবা, তোমার বাবাকে আমি দেখেছি, অর্থাৎ আমার দেখাটা তোমার বাবার উপরে পড়েছে। তাহলে তোমার বাবা হচ্ছে এখানে মাফুল বিহি, আর মাফুল বিহি মাফুল জবর গ্রহণ করে, অর্থাৎ নসবের অবস্থায় আসছে। আর নসবের অবস্থায় কি হবে? আলিফ গ্রহণ করবে। সেই জন্য কি হয়েছে? এখানে আবাকা হয়েছে। এরপর হচ্ছে জারের অবস্থা, জারের অবস্থায় ইয়া গ্রহণ করবে। কিভাবে? আমি যদি বলি যে মারর তু বি আবিকা, মারার তু বি আবিকা, তোমার বাবার পাশ দিয়ে আমি হেঁটে গিয়েছি বা গমন করে গিয়েছি। এখানে এই যে বা হরফে জার চলে আসছে, তা হরফে জারের কাজ কি? সে জের প্রদান করবে। এখানে জের মানে জার, জারের অবস্থায় কি হবে? এখানে জারের অবস্থা ইয়া গ্রহণ করেছে। তার মানে আমরা জানতে পারলাম যে আসমা সিত্তা মুকাব্বারা এই যে 6টি এসএম এর যেই আসুক না কেন, সে রফার অবস্থায় অ হবে, নসবের অবস্থায় আলিফ হবে, আর জারের অবস্থায় ইয়া হবে। তো আজকে আমরা শিখলাম যে আসমা সিত্তা মুকাব্বারার যে 6টি এসএম রয়েছে, এই 6টি এসএম এর মধ্যে যেটা আসুক না কেন, আমরা যদি বলি যে যা আ আখুকা, তোমার ভাই এসেছে, এই যা আ আখুকা এখানেও অ হয়েছে, কারণ এটা রফার অবস্থায়। তেমনিভাবে রাআইতু, রাআইতু আখাকা, রাআইতু আখাকা, তোমার ভাইকে আমি দেখেছি। এখানে তোমার ভাই মাফুল, মাফুল হিসেবে নসবের অবস্থা জবর হবে, এখানে জবর অবস্থা আলিফ হয়েছে। ঠিক তেমনিভাবে আমি বললাম যে মারার তু বি আখিকা, মারার তু বি আখিকা, তোমার ভাইয়ের পাশ থেকে আমি গমন করে গেছি। এখানে এই যে বা হরফে জারের কাজ কি? জের দেওয়া। এখানে জেরের অবস্থা কি হবে? ইয়া হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি কথা জানতে পারি, আসমা সিত্তা মুকাব্বারা 6টি এসএম এর যেটা আসুক না কেন, রফার অবস্থায় ওয়াও, নসবের অবস্থা আলিফ, জারের অবস্থা ইয়া গ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানে এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুকরান লাকুম।